নমস্কার। চামেলির গল্পের তরী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা লোভী গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প লোভী। ভিক্ষে করো কেন? জোয়ান মদ্য গায়ে খেটে খেতে পারো না? এই কথা বলে বাবা বিপদে পড়ে গেলেন। লোকটি সঙ্গে সঙ্গে বলল, বাবু একটা কাজ দিতে পারেন? কাজ দেন, ভিক্ষা করব না। বাবা জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ পারো? রান্না জানো? লোকটি বলল, আজ্ঞা না, রান্না করি নাই কখনো। বাবা আবার বললেন, তাহলে তুমি কি কাজ জানো? লোকে যে তোমাকে চাকরি দেবে, কি দেখে দেবে? লোকটি বলল, চাষের কাজ জানি, জমিতে হাল দিতে পারি, নিড়ুনির কাজ পারি, গাই বলদ চড়াতেও পারি। দেবেন বাবু কাজ? একবার দিয়ে দেখেন। কলকাতা শহরে এসে লোকটা চাষের কাজ চাইছে। চাষের জমি দূরে থাক, সারা পৃথিবীতে আমাদের একটা টুকরো ভূমিও নেই। আমরা ভাড়া বাড়িতে থাকি। কলকাতায় কারি বা গোয়াল ঘর আছে। বাবা ধমক দিয়ে বললেন, চাষের কাজ জানো তো গ্রাম ছেড়ে কলকাতায় ভিক্ষে করতে এসেছ কেন? তোমার জমি নেই? লোকটি দুদিকে মাথা নেড়ে বলল, আমার ছিল না, আমার বাপেরও ছিল না। আমরা না হয় রিফিউজিদের বংশ, তাই আমাদের মাটি নেই। কিন্তু পশ্চিম বাংলাতেও লক্ষ লক্ষ ভূমিহীন চাষি, এবং কেন তারা গ্রাম ছেড়ে এক এক সময় শহরে ভিক্ষে করতে আসে তা জিজ্ঞেস করাই বাহুল্য মাত্র। এ শহর এমন কত পরগাছাকে আশ্রয় দেয়। লোকটি আমাদের দরজার সামনে বসে পড়ে বলল, বাবু আপনি বললেন, তাই আমি আর ভিক্ষে করব না। ভিক্ষে করা খারাপ, আপনি আমাকে যে কোনো একটা কাজ দেন। মুখের কথা ফিরিয়ে নেওয়া বাবার স্বভাব নয়। তিনি কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন লোকটির দিকে, তারপর বললেন, উঠে এসো, এখন কিছুদিন এখানেই থাকো, তারপর তোমাকে মাটি কাটার কাজ দেব। তোমার নাম কি? আজ্ঞে হারাধন। ভিতরের দিকে তাকিয়ে বাবা হাঁক দিয়ে বললেন, এই মিনু, তোর মাকে ডাকতো। এই হারাধন এখন থেকে বাড়ির কাজ করবে, আগে ওকে দুটি খেতে দে। বাবা জেদি পুরুষ, আমাদের পরিবারের হিটলার। বাবার মুখের কথার প্রতিবাদ করার ক্ষমতা কারুর নেই। মা অনেক সময় ঝগড়া ও কান্নাকাটি করেন বটে, কিন্তু শেষ পর্যন্ত বাবার জেদটাই বজায় থাকে। আমাদের ভাই বোনদের মতামতের তো কোনো মূল্যই নেই। বাঙাল পরিবারের এটাই রীতি। আমি তখন বিএসসি পাশ করে প্রায় বেকার। বন্ধু বান্ধবদের কাছে প্রায়ই ভিক্ষে করি। বাবা তা জানতে পারেন না। বাবার কাণ্ডজ্ঞান সত্যিই কম। আমাদের মাত্র ছোট ছোট 3খানা ঘর। আমরা 4 ভাই বোন, ছোট কাকাও আমাদের সঙ্গে থাকে। এর মধ্যে একটা বয়স্ক বাইরের লোককে কোথায় জায়গা দেওয়া হবে? একটা বারান্দা পর্যন্ত নেই। হারাধনের বেশ চওড়া শরীর, লম্বা কম নয়, মুখে রুখু দাড়ি, বয়স হবে বছর 45। কানা খোঁড়া কিছু নয়। এরকম একটা পুরুষকে ভিক্ষে করতে দেখলে
সত্যি রাগ হবারই কথা। তা বলে কি ওকে আমাদের বাড়িতেই রাখতে হবে? বাবার বন্ধু গৌতম কাকা একজন মাটি কাটা কন্ট্রাক্টর। যেসব জায়গায় রাস্তা বা ব্রিজ বানানো হয় সেখানে তিনি 250-300 মজুর খাটান। গৌতম কাকাকে বলে সেই কাজেই হারাধনকে ভিড়িয়ে দেবেন, বাবা এরকম ভেবে রেখেছিলেন। গৌতম কাকা আপাতত মালদায় একটা খাল কাটাচ্ছেন, মাস তিনেক আমাদের বাড়ি আসেননি। মুড়ির সঙ্গে বাদাম আর পেঁয়াজ কুচি মিশিয়ে মাখা আর চা, এই ছিল আমাদের সকালের জলখাবার। হারাধনকেও সেই মুড়ি মাখা দেওয়া হলো 1 বাটি। বাথরুমে যাবার সরু প্যাসেজটায় উবু হয়ে বসে সে মুড়ি থেকে খোসা ছাড়ানো বাদাম কয়েকটা বেছে তুলে নিয়ে জিজ্ঞেস করল, এগুলো কি? আমি বললুম, তুমি বাদাম চেনো না? সে বিহ্বলভাবে আমার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। আপন মনে বলল, বাদাম বাদাম। তারপর কয়েকটা মুখে দিয়ে এমন আস্তে চিবুতে লাগলো যেন বাদাম এক বিস্ময়কর বস্তু। লোকটা আগে কখনো বাদাম খায়নি নাকি? আমার ছর্দি ওকে জিজ্ঞেস করল, তোমার আর কে আছে? বউ ছেলে মেয়ে নেই? তারা কোথায়? হারাধন বলল, আগে আমার আর কেউ নাই। হঠাৎ ঝপাঝপ বাদাম মুড়ি সব শেষ করে ফেলে সে লোভীর মতন বলল, আর একটু দেবেন? বড় ভালো, বড় ভালো। রান্নাঘর থেকে বেরিয়ে এসে মা বললেন, প্রথম দিনেই এত? এখানে ওসব আবদার চলবে না, যা দেওয়া হবে তাই খাবে। হারাধন মায়ের পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে বলল, মা জানেনি এই চরণে স্থান দিয়েছেন, কোনো দিন নেমোখারামি করব না। আপনি বললে আমি নিজের গলাটাও কেটে ফেলতে পারি। মা আঁতকে উঠে সরে যাবার চেষ্টা করলেন। আমি বললুম, কি হে, তুমি কি গ্রামে যাত্রা টাত্রা করতে নাকি? সে মুখ তুলে একগাল হেসে বলল, হাই গে, 3খানা পালায় একটা করেছি। আর কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল হারাধনের মাথায় বেশ গোলমাল আছে। সে বেশি কথা বলে। রান্নাঘরের দরজায় বসে সে মায়ের সঙ্গে অনবরত বকবক করতে লাগল তার গ্রামের গল্প। বনগা সীমান্তের কাছে সর্দার পাড়ায় তার বাড়ি। 2 পুরুষ আগেও তারা বিহারের লোক ছিল। তার বউ এবং 3টি ছেলে মেয়েও ছিল এক সময়। বউ আর 1 মেয়ে মারা গেছে। ছেলে দুটো অন্যের বাড়িতে থাকে। মাথার দোষ আছে বলেই সে কোনো কথা গোপন করতে পারে না। বিকেলের মধ্যেই জানা গেল যে ডাকাতির দায়ে সে 2 বছর জেলও খেটেছে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই যে, একটা মুস্কো মতন জোয়ান যার মাথার গন্ডগোল আছে, সে আবার ডাকাতও বটে। এরকম একজনকে রাখতে হবে আমাদের বাড়িতে। মা তখনই ভয় পেয়ে শোয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। বাবা অবশ্য এতেও দমে যাওয়ার পাত্র নন। স্বদেশী আমলে তিনি কিছুদিন জেল খেটেছিলেন। এখন জীবিকার তাড়নায় সদা ব্যস্ত হলেও মনের মধ্যে দেশ দশের জন্য কিছুটা খচখচানি রয়ে গেছে। বাবা বললেন,
যে লোক নিজের থেকেই ডাকাতির কথা স্বীকার করে তার মতো লোক খারাপ হতে পারে না। অত ভয় পাবার কি আছে? এই ব্যাপারে অবশ্য আমি বাবার সঙ্গে একমত। তার এই যুক্তির জন্য নয়, লোকটিকে আমার বেশ পছন্দ হয়েছে। কথাবার্তার মধ্যে পাগলাটে সুরটা বেশ মজার। বাড়িতে আমরা 3 জন পুরুষ মানুষ, ওকে ভয় পাবো কেন? ওকে দিয়ে আধমন কয়লা ভাঙানো হলো। একতলা থেকে বালতি করে জল টেনে টেনে পুরো ছাদটা ধোয়ানো হলো। তাতে ওর কোনো আপত্তি নেই। সারাদিন হারাধন এখানে সেখানে কাটায়। কাজ না থাকলে সদর দরজার বাইরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। রাত্রিরে ওর শোবার ব্যবস্থা করা হয়েছে আমাদের ঘরে। এক ঘরে বাবা মা, এক ঘরে বোনেরা, আর কোথাও তো ওর জন্য জায়গা করা যাবে না। বসবার ঘরটাতেই 2খানা খাটে কাকা আর আমি শুই। তারই পাশে হারাধনের জন্য একটা মাদুর আর বালিশ পাতা হলো। হারাধনের সঙ্গে তো বিছানা টিছানা কিছুই ছিল না। ও আগে শ্রীমানি মার্কেটের গাড়ি বারান্দার তলায় শুয়ে থাকত। খাওয়া দাওয়ার পর ছোট কাকার সঙ্গে এটা আমার আড্ডার সময়। ঘরের মধ্যে একটা উটকো লোক ঢোকাবার জন্য ছোট কাকা খুবই রেগে গেলেও কিছুই তো তার করার নেই। ছোট কাকার সামান্য 2টো টিউশনির রোজগার। হিটলারের ইচ্ছের বিরুদ্ধে কিছু বলার সাহস নেই ছোট কাকার। ছোট কাকা চুরুট খায়। একটা লম্বা চুরুট শেষ করা পর্যন্ত আমাদের গল্প চলে। হারাধন তার মাদুরের ওপরে বসে চোখ বুজে বিড়বিড় করে কি যেন জপ করতে লাগলো। তার গলায় একটা রুদ্রাক্ষের মালা আগে দেখেছি। সেটা তার ভিক্ষে করার ভেক মনে হয়েছিল, কিন্তু তার সত্যি ভক্তিভাব আছে দেখা যাচ্ছে। চুরুট ধরিয়ে ছোট কাকা বলল, এই তুই কি রকম ডাকাতি করেছিলি রে? মানুষ মেরেছিলি? চোখ বোজা অবস্থাতেই জিভ কেটে সে বলল, আজ্ঞে না বাবু, সেরকম অধর্ম করি নাই। সিন্দুক ভেঙেছি আর ধানের গোলা লুটেছি। ছোট কাকা বলল, এগুলো বুঝি ধর্মের কাজ? একেবারে ধর্মপুত্তর যুধিষ্ঠির। শোন, এ বাড়িতে বড়বাবু দয়া করে তোকে রেখেছেন। কোনো রকম চুরি ডাকাতির মতলব যদি করিস তাহলে মাথা ভেঙে গুঁড়ো করে দেব। হারাধন বলল, বড়বাবু তো আমারে মাটি কাটার কাজ দেবেন বলেছেন, সেই কাজ আমি ভালো পারব। ছোট কাকা আবার জিজ্ঞেস করলেন, ডাকাতি করে কত টাকা পেয়েছিলি? একগাল হেসে হারাধন বলল, আগে কিছুই পাই নাই বাবু, ধরা পড়ে গেলাম যে। হারাধন লম্বা করে গল্পটা বলার চেষ্টা করছিল। তাকে মাঝে মাঝে থামিয়ে দিয়ে আমরা যে কাহিনীটা উদ্ধার করলুম তাতে বোঝা গেল ডাকাত হিসাবেও সে একটা অপদার্থ। খিদের ঠেলা সহ্য করতে না পেরেই সে একটা ডাকাতদের দলে ভিড়েছিল। প্রথমবারেই বনগাঁর এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সে ধরা পড়ে যায়। পালাবার সময় একখানা রামদা ঘুরিয়ে গ্রামের লোকদের ভয় দেখানোই ছিল তার কাজ। হঠাৎ তার হাত থেকে রামদাটা খসে ছিটকে পড়ে গেল দূরে। সেটা সে কুড়োতে যেতেই 3-4 জন লোক ঝাঁপিয়ে পড়ল তার ওপর। এমনই অদ্ভুত হাসি হাসি মুখ লাগিয়ে রেখে হারাধন গল্পটা বলে যায়।
যেন এটা তার জীবনের একটা দারুণ মজার অভিজ্ঞতা। ধরা পড়ার পর সে প্রচণ্ড মার খেয়েছিল, তারপর পুলিশের হাতে যায়। জেল থেকে গ্রামে ফেরার পর তার পুরনো সেঙাতরাও তার ভুলের জন্য তাকে বেধড়ক পিটিয়েছিল। একজনের শাবলের কোপে তার পায়ের দুটো আঙুল উড়ে যায়। বাঁ পা তুলে সে তার পুরনো ক্ষতস্থানটা দেখাবার চেষ্টা করতেই ছোট কাকা বলল, থাক থাক। আমি জিজ্ঞেস করলুম, তুমি ওই একবারই ডাকাতি করেছ? তার আগে চুরি টুরি করনি দু একবার? হারাধন বলল, আগে খেজুর রস চুরি করেছি অল্প বয়সে। তারপর ধরেন কখনো খিদের জ্বালায় লোকের বাড়ি থেকে কলাটা মূলোটা নিয়েছি, কিন্তু টাকা পয়সা। কথা বলতে বলতে থেমে গিয়ে সে লোকটা ছোট কাকার মুখের দিকে হাঁ করে চেয়ে রইল। তারপর বলল, ওটা কি? ছোট কাকা বললে, এটা চুরুট। তুই কখনো চুরুট দেখিসনি? দুদিকে মাথা নেড়ে সে বলল, আইগে না। তারপর চিন্তিতভাবে পেঁচার মতন দু একবার চোখ পাল্টে বলল, হ্যাঁ দেখেছি বোধহয় একবার, জেলখানার এক বাবুর মুখে। ওটা কেমন লাগে? হুঁকোর মতন? লোকটা খোসা ছাড়ানো সাদা চিনেবাদাম দেখেনি। চুরুট দেখলে অবাক হয়, এ কেমন ধরনের গেঁইয়া? এমন গ্রামও আছে এখনো? হুঁকোর মতন শুনে আমার হাসি পেয়ে গেল। ছোট কাকা জিজ্ঞেস করল, তুই গাঁজা খেয়েছিস কখনো? সে উত্তর না দিয়ে বলল, বাবু আমারে একখানা দেবেন? একবার টেনে দেখব, জীবনটা বৃথা যাবে, দেন না। ছোট কাকা আর আমি স্তম্ভিত হয়ে চোখাচোখি করলুম। বাড়ির একটা চাকর, তাও সদ্য নতুন, বাড়ির বাবুদের কাছে সিগারেট কিংবা চুরুট চাইছে। এ কখনো কেউ শুনেছে? ছোট কাকা তো বাবারই ছোট ভাই, সেও কম রাগী নয়। সে হুঙ্কার দিয়ে বলল, একটা লাথি মেরে মুখ ভেঙে দেব। বেশি বেশি আবদার পেয়েছিস তাই না? হারাধন হিহি করে হেসে বলল, মারেন মারেন, যত জোরে ইচ্ছা মারেন। লাথি আমি অনেক খাইছি, তাতে আমার বেশি লাগে না, কিন্তু ওই লম্বা তামুক কখনো খাই নাই। জীবনে একবার খাইয়া দেখব না? দেন ছোটবাবু, একবার দেন। পাগল না হলে কেউ এইভাবে চাইতে পারে না। এমনভাবে চাইলে নাও বলা যায় না।